সেটা জানতে হলে ছবিটা দেখতে হবে। তবে একটা জিনিস আমি বলবো যে চঞ্চল চৌধুরীকে আমি ভাববার একটা কারণ হচ্ছে যে যেই চরিত্রটাতে আমি ওনাকে ভেবেছি সেই চরিত্রটার যে ডাইনামিক্স, যে ট্রান্সফরমেশন, একটা একটা ছবির চরিত্রে একটা আর্ট থাকে, সেই যে ট্রান্সফরমেশনটা আমার কাছে মনে হয়েছে যে এইটা ফুটিয়ে তোলার জন্য আমার ওনাকে দরকার, আমার চাই। এবং সেটা একেবারে ভিতর থেকে, অন্তরের থেকে চেয়েছি। ইউনিভার্সাল হয়তো সেই সেই যোগাযোগটা করিয়ে দিয়েছে, বাট বাট ওই রকম ভাবে আমার 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 দেখা থাকে। যেমন আপনি যদি বাড়ির নাম শাহানা দেখেন, সেখানে যে সমস্ত যারা অভিনয় করেছেন প্রত্যেকে মানে ছবি সম্পর্কে ভালো মন্দ আমরা তো সব রকমের ক্রিটিসাইজ, মানে সমালোচনা শুনি, কিন্তু চরিত্র ফুটিয়ে তোলার ব্যাপারে, মানে আপনার অভিনেত্রীদের কাজের ব্যাপারে সেটা সবাই বলেছে যে তাদের প্রত্যেকে তাদের নিজের চরিত্র কিভাবে সেটা রূপায়ণ করেছে এবং কত সার্থকভাবে রূপায়ণ করেছে। তো ওইভাবে আমার মাথায় থাকে। যেমন আননের যে চরিত্রটা, সেটাও কেন আননকে আমি নিয়েছি বা ভেবেছি সেটা একটা কারণ আছে। এবং প্রত্যেকটা আমরা যখন একসঙ্গে ছবিটা বানাতে পারবো, আপনারা দেখবেন, আপনারা তখন বলবেন যে হ্যাঁ, এখানে চঞ্চল ছাড়া হতো না, বা হ্যাঁ এটা পরিমণি ছাড়া হতো না, বা আনন্দ ছাড়া হতো না, বা অর্ক ছাড়া হতো না। এটা আমার কাছে খুব জরুরি। কারণ আমাদের দেশে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, তারা অনেক দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী আছেন এবং তাদের নিজেদের ক্ষেত্রে তারা খুব ভালো, কিন্তু যেভাবে একটা চরিত্র ভাবা হয়, সেই চরিত্রের গেট আপ বলেন, সেই চরিত্রের চলন বলেন, সেই চরিত্রের গঠন বলেন, সেই চরিত্রের পারিপার্শ্বিক তার যে সচেতনতা বলেন, সেইটা মনস্তাত্ত্বিক যে সচেতনতা বলেন, সেইটা খুব দরকার আছে। তো সেই সব কারণেই তাদেরকে আমার ভাবনায় নেওয়া। শুধুমাত্র এই 4টা লিড ক্যারেক্টার বলে কিন্তু না, আমাদের ছবিতে যে সমস্ত অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র আছে, তাদের প্রত্যেকটা চরিত্রের কিন্তু সেই ভাবনা থেকেই তাদেরকে অ্যাপ্রোচ করা।